রেডমি নার্জো 50i। তো এটার মধ্যে প্রবলেম কি তা দেখো, যতক্ষণই চালু রাখি হ্যাং অন লোগো একবার রিস্টার্ট হয় আবার চালু হয়। তো আমরা যখন এটা চেক করলাম, এটার যে ব্যাটারি যে পিটিসি রেজিস্টার ওইটা কিন্তু এটা সোল্ডার করা আছে। এছাড়া যে বাকি ফ্ল্যাশিং ট্রেশিং না করে আমরা যে হার্ড রিসেট দেখতে পাচ্ছ, আমরা হার্ড রিসেট কিন্তু করে দিলাম, ইউজার ডাটা পুরো ক্লিয়ার। তারপর এটার যে ফাইল ছিল এটাকেও আমরা রিড করলাম, এখন এটাকে আমরা ফ্ল্যাশ করব। তো ফ্ল্যাশ করার আগে তোমাদেরকে ব্যাটারি রিপোর্টটা দেখিয়ে দিই। দেখো এখানে সাদা ট্যাপ মারা আছে, তো এটাকে কিন্তু আরটিসি বা পিটিসি যেটাই বলো এটা কিন্তু সোল্ডার করে দেওয়া আছে। তো পুরোটা ভিডিও দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে এটাকে রিপেয়ার করি। দেখো আমরা ক্যামেরা সব খুলে দিলাম, ওখানে খুললা এখানে রেজিস্টার সোল্ডার করা ক্যামেরা খুলে দিলাম, সামনে পিছনে দুটা ক্যামেরা খুললাম। খোলার পরও সেম কন্ডিশন। এখন আমরা ফ্ল্যাশ মারি আর একটু ওয়েট করে দেখো সেভ এই রিস্টার্ট হইব, অটো রিস্টার্ট। দেখো বন্ধ হইলো চালু হইলো সেম। আমরা একটা কাজ করি, আমরা এখন ফ্ল্যাশিংয়ে চলে যাই ডাইরেক্ট। দেখো আমরা এখানে স্টার্ট দিলাম, তো আমরা এখানে ব্যাটারি ওপেন করি, করার পর আমরা একটা কানেক্ট করি, কারণ আমরা ফাইল টাইল সব সিলেক্ট করা আছে। দেখো আমরা ফ্ল্যাশিং কিন্তু স্টার্ট হয়ে গেছে গা, ফেল্ড আছে। তো অন্যভাবে আমরা আবার চেষ্টা করি, এটা ফাইলটা রিড করতেছি, যদি পরবর্তীকালে যদি ডেড হয়ে থাকা তাহলে এটা দিয়ে রিকভার করার চেষ্টা করুন। আর কারণটা কি তা এটা দেখাইতেছি। কারণটা যদি দেখাই, দেখো আমি যদি ওপর যাই তাহলে আমার সেট হলো কি তা রেডমি নার্জো 50i। দেখো নার্জো 50i এর মধ্যে এটা RMX নাম্বার দিছে 3235। এটা যতক্ষণ রিড হইতেছে তোমরা আমি আরো কিছু জিনিস দেখা দিই। দেখো এটা হলো টোটাল ফাইল হলো 91,427, ঠিক আছে। এর মধ্যে আমরা রয়েছে 24,500, মানে 24,600 মনে করা হয়েছে। তো এটা পুরোটা রিড হোক। আমি যে ফাইলটা ডাউনলোড করলাম এটা ওই ফাইলটা হইতেছে গিয়ে RMX দিয়ে যদি চার্জ করি, যে মডেলটা দেখাইছি এটা হইল গিয়ে RMX 3231। তো ওই ফাইলটা আমি ডাউনলোড করলাম গিভমি রোম থেকে। তো সবাই জানে এখানে টেস্টেড ফাইল, এই যে গিভমি রোম, এটা পেড ভার্সন, আমরা পেড করে লইতে লগে। এখন আমি যে এটার যে অরিজিনাল যে ফাইলটা এটার মধ্যে এটা আমি রিড করতেছি নার্জো 50i দিয়ে। দেখো এখানে রিড হইতেছে। রিড হওয়ার কারণ কি তা কেটে রিড করতেছি, যদি ওই ফাইলটা দিয়ে আমি ফ্ল্যাশ করার পর যদি সেটটা ডেড হয় তাহলে আমি আবার এটা দিয়ে ট্রাই করুন। তাহলে আগে রিড করতেছি, এটা রিড হয়ে থাকে। আর প্রবলেম তো আমরা হ্যাং অন লোগো, তো আজকে এটা রিপেয়ার করে দেবো কাস্টমারে। টোটাল সাইজ হলো 6.57 জিবি। আর আমরা যে ফাইলটা দিয়ে ফ্ল্যাশ করব ওইটা দেখো আমরা এসপি ফ্ল্যাশ টুল দিয়ে কিন্তু করবো না, এটা আপগ্রেড টুল দিয়ে করব। আপগ্রেড ডাউনগ্রেড টুল এটা দিয়ে করব। এটার প্যাকেজ আমি নিয়ে নিলাম, এখানে লোড করে দিলাম। এটার ভার্সনটা দেখতে হচ্ছে RMX 323111A। তো ওইটা দিয়ে ফ্ল্যাশ করবো, এটাই লেটেস্ট ছিল। তো লেটেস্ট ফাইলটাই আমরা ডাউনলোড করলাম। আমরা কিন্তু এটাকে ফ্ল্যাশিংয়ে বসিয়ে দিলাম। তো ফ্ল্যাশিং চলছে, যতক্ষণ পর্যন্ত এখানে পাস না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত প্রসেসটা চলতে থাকুক। আপগ্রেড ডাউনলোড টুল, যতক্ষণ এটা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু দেখো মোবাইলের কন্ডিশন কি। দেখো আমার কম্পিউটার CPU এর দিকে, তো দেখো আমরা কিন্তু এটা কিন্তু রানিংয়ে আছে। তো হয়ে যাক, পাস হয়ে যাক, তারপর দেখাচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখানে কিন্তু পাস লেখা চলে আসলো। তো আমরা এখন মোবাইলটাকে খুলে একবার অন করে দেখি। দেখো খুলে নিলাম, এখন এখানে রেডি, আবার রেডি হচ্ছে, মানে মোবাইল খোলা আমাদের কমপ্লিট। এখন চালু করি। যেহেতু ফ্ল্যাশিং হলো এখন, তো এটা কিছুক্ষণ এভাবে থাকতে হবে, কারণ একটু টাইম লাগে। যে কোনো মোবাইলেই পুরোপুরি ফ্ল্যাশ করার পর একটু টাইম লাগে চালু হতে। তো একটু ওয়েট করি আমরা। আমাদের সেকেন্ড লোগো চলে আসলো। দেখো এটা আমাদের সেকেন্ড লোগো। এখন অনেকক্ষণ একটু আমাদের ওয়েট করতে লাগবে, কারণ ফার্স্ট লোগো আসার পর যখন ফ্ল্যাশিং হয় তখন আমাদের একটু ওয়েট করতে লাগে। দেখো এটার যে ফাইল, আর আমাদের মোবাইল কিন্তু চালু নার্জো 50i।
সেট আপটা করে নিই একবার, অফলাইন সেট আপ। কমপ্লিটলি চালু। আর এটার যে ফ্ল্যাশ ফাইল, এটা একবার যদি সেটিংয়ে গিয়ে দেখাই তাহলে একটা জিনিস দেখতে পারবে। অ্যাবাউট ফোন রিয়েলমি নার্জো 50i, ঠিক আছে, 2 GB। তো এটার যে ফাইল ওইটা কিন্তু রিয়েলমি C21 2011 যেটা, ওইটার ফাইল আর এটার ফাইল একটাই ফাইল। তো যেটাকেই ফ্ল্যাশ করবে ওইটা দিয়ে হয়ে যাবে, কারণ আমি যেটা ফ্ল্যাশ করলাম এটা কিন্তু C11 দিয়ে ফ্ল্যাশ করলাম, তো এটা নার্জো 50i হলো।